আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পালিত হচ্ছে পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, তীব্র গরম উপেক্ষা করে উপস্থিত হাজিরা। মালয়েশিয়ায় প্রবাসীদের সরাসরি পাসপোর্ট দেবে হাইকমিশন, চলছে 2 দিনের গণশুনানি কার্যক্রম। এবং ঈদ জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। প্রথম জামাত হবে ক্যালগারিতে সকাল 8টায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত আরাফাত ময়দান। বাংলাদেশ সহ বিশ্বের 1.5 শতাধিক দেশ থেকে প্রায় 20 লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া সৌদি নাগরিক ও প্রবাসীরাও যোগ দিয়েছেন হজে। শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতি দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে আমি পবিত্র মক্কা নগরীতে আসি এবং এই হেঁটে আমি মূলত আসছি হজ করার জন্য। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলো এবং আমি এখন মক্কা থেকে মিনায় যাচ্ছি হেঁটে। যে সিস্টেমগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সুন্দরভাবেই এখানে এসে পৌঁছেছি। সকলেই ভালোভাবে এসে পৌঁছেছেন এবং সকলেই সুস্থ আছেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন তারা। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসেন হাজিরা। রোববার বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। এরপর মিনায় ফিরে গিয়ে 11 ও 12 জিলহজ অবস্থান এবং প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে 2 দিন ব্যাপী সরাসরি পাসপোর্ট বিতরণ ও গণশুনানি চলছে। যদিও রোববার সাপ্তাহিক ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনা এই পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হয়। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রোগ্রাম রিক্যালিব্রেশন 2 প্রক্রিয়ার আওতায় শেষ সময় চলতি মাসের 31 জুন পর্যন্ত। এজন্য প্রবাসী বাংলাদেশিরা যেন শেষ মুহূর্তেও বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারেন সেই লক্ষ্যে একটি নির্দেশনা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে স্থানীয় বাংলাদেশিদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তারা। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলছে এই বিতরণ কার্যক্রম। কানাডায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার একাধিক ঈদ জামাত। ক্যালগারিতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়, এরপর দ্বিতীয় জামাত সকাল 9:30টায় এবং ঈদে তৃতীয় জামাত সকাল 10:30টায় আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের জামাত আদায় করবেন। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগারির সিনিয়র ইমাম শেখ জামাল হাম্মদ এবং শেখ ইউসুফ। এদিকে বাংলাদেশ কমিউনিটির মসজিদ BMICC-তেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ BMICC মসজিদে সকাল 8:30টায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল 9:30টায় সময় অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকে ঈদের নামাজ আদায় করবেন। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কাতারে বাড়ছে নতুন নতুন বাংলাদেশি রেস্তোরাঁ, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কাতারে দেশীয় খাবারের সমাহার নিয়ে পুরাতন সবজি মার্কেট এলাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ মাটির হাড়ি রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও স্পন্সর কাতারি নাগরিক আবদুল্লাহ আল জাসিম। এ সময় সাথে ছিলেন মাটির হাড়ি রেস্টুরেন্টের 4 বাংলাদেশি উদ্যোক্তা বাইজিদ হাসান শামীম, মহিম আব্দুস সাত্তার, আমির হোসেন ও মোহাম্মদ শাহজালাল। সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নাসির উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ গোফরান, হাজি বাশার সরকার ও আরিফ মজুমদার। মাটিহারি রেস্টুরেন্ট আজকে উদ্বোধন করেছি। ইনশাআল্লাহ আমরা 4 জন উদ্যোক্তা আমি শুরু করেছি মাটিহারি রেস্টুরেন্ট। পার্টির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এখানে। সবাই আসবেন, ইনশাআল্লাহ আসবেন আমাদের এখানে, দেখবেন খাওয়া দাওয়া ইনশাআল্লাহ আপনারা। লন্ডনে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির এক সভা পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসোই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আজকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার নতুন কমিটি শক্তিশালী কমিটি হয়েছে। আগামীতে সুন্দরভাবে আমরা কাজ করিয়া দিতাম পারি এই প্রত্যাশা সকলের কাছে। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের জন্মলগ্ন থেকে আজ অবধি যে কাজগুলো সমৃদ্ধ হয়েছে, যে কজন মানুষের মাধ্যমে হাত ধরে যে ট্রাস্টিগুলি আমাদেরকে সহায়তা করেছেন বিভিন্ন সময়ে, সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমার বিশ্বাস আগামী দিনের এই কমিটি সকলের নেতৃত্বে এগিয়ে যাবে সফলতার পথ ধরে। নতুন কমিটি পয়লা মিটিং উপস্থিত সব ওয়ার কারণে সবরে থ্যাংক ইউ। আগামীতে আমরা এই সংগঠনে বেগমান করার লাগি আপনারা সবার সহযোগিতা একান্ত কাম্য। রবিবার সংগঠনের সভাপতি আব্দুল লতিফের নিজামের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসির। এ সভায় সংগঠনের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজকে নতুন প্রথম সভা ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যকারী, আর ইনশাআল্লাহ আগামীতে তেন আরো 2 বছর ভালোভাবে চালাইয়া লইয়া যাইবা আমরা কামনা করি। ইনশাল্লাহ 2 বছর সুন্দরভাবে যাইতো, সবাই দোয়া করবা, সকলের সহযোগিতা চাই। আর আমি আশা করি আগামীতে ওলা টাইমলি অগলাইতা মিটিং আর এই কমিটির আমি উত্তর কামনা করি আগামী 2 বছর লাই। আগামী 2 বছরের পথ চলার যে আলোচনা আমরা আজকে করি, আর ইনশাআল্লাহ আমরা সবগুলো বাস্তবায়ন করার লাগিয়া ভবিষ্যতে আমাদের নতুন কমিটি প্রত্যাশা এবং আশা রাখি বিগত দিনের মতোই ভবিষ্যতে এরকমের কার্যকলাপ করিয়ে যাবেন। আমি লেক ডিস্ট্রিক্ট কামরিয়াত থাকি। আমার ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার নতুন কমিটিত আনার লাগে আমি সবাই ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থারে আমার ইসি কমিটিত রাখার লাগিয়া। আশা করি ইনশাআল্লাহ আমরা একলগে কাম করবো। এ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি ইয়ামিন দিদার, দেলওয়ার আহমদ শাহান, মোহাম্মদ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহকারী ট্রেজারার সাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সুয়েল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মামুনুর রশিদ খান, আফজল হোসেন, খালেদ আজিমউদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, আমিন উদ্দিন, দেলওয়ার হোসেন, জুবায়ের সিদ্দিকী, কামরুজ্জামান কামরান, টিপু রহমান, আজিজুর রহমান, মামুন আহমদ, জাবেদ আহমদ, মোহাম্মদ রাজীব। এ সভায় সংগঠনের মর্যাদা প্রতিষ্ঠায় যারা কাজ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুরাদুল হক চৌধুরীকে সভাপতি ও কামরুজ্জামান টিটুকে সাধারণ সম্পাদক করে 401 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানান, কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মুরাদুল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা আলিমউদ্দিন, মোহাম্মদ ইসমাইল, বাহার উদ্দিন, সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার, রকুনুজ্জামান পিদু, মোহাম্মদ বেলাল উদ্দিন, সুরুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, ইসমাইল হোসেন হাওলাদার সহ আরও অনেকে। এ সময় বক্তারা জানান, কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে এ সংগঠন সৃষ্টি করা হয়েছে। সংগঠনটি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রবাসী মারা যাওয়া প্রায়
38টি মৃতদেহকে দেশে পাঠাতে আর্থিক সহায়তা করেছে সংগঠনটি। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পালিত হচ্ছে পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, তীব্র গরম উপেক্ষা করে উপস্থিত হাজিরা। মালয়েশিয়ার প্রবাসীদের সরাসরি পাসপোর্ট দেবে হাইকমিশন, চলছে 2 দিনের গণশুনানির কার্যক্রম। ঈদ জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। প্রথম জামাত হবে ক্যালগারিতে সকাল 8টায়। এবং কাতারে বাড়ছে নতুন নতুন বাংলাদেশি রেস্তোরাঁ, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।